আচ্ছা বলুন তো, আমাদের সকলের প্রিয় কথা সাহিত্যিক অর্থাৎ শ্রী শরৎচন্দ্রের কথা মনে পড়তেই সবার প্রথমে কি মনে পড়ে? একটা সবুজ রংমাখা বাংলার গ্রাম, আর সেখানে অনেকগুলো মানুষ, তাদের সকালের বিকেলের জীবনগুলো, তাদের ওঠা বসা, ভালো লাগা, খারাপ লাগা, কি তাই না? চলুন আজকে আপনাদের সেই রকমই একটা গ্রামে নিয়ে যাব। গ্রামের নাম পলাশপুর। গ্রামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। গ্রামে এক মাস্টার মশাই আছেন, যার গ্রামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এক নতুন পথের দিশা দিচ্ছে। মাস্টার মশাইয়ের মতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা খুব জরুরি, বিশেষ করে আউটডোর গেম। এতে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ দুটোই ঘটবে। বর্তমানে ছাত্রছাত্রীরা ইনডোর গেম খেলায় ব্যস্ত। মাস্টার মশাইয়ের উদ্দেশ্য সবাইকে আউটডোর গেম খেলায় উৎসাহী করে তোলা। তিনি মনে করেন স্বপ্নকে বাস্তবায়িত করতে অনেকটা পথ ছুটতে হয়, অনেক বাধা পেরিয়ে, অনেককে পিছনে ফেলে ঝাঁপিয়ে পড়তে হয়। আজকে তোমরা তোমাদের জীবনের ইচ্ছেগুলো বলবে। তোমরা বড় হয়ে জীবনে কে কি হতে চাও, ঠিক আছে? তো প্রথমে বলবে পাখি। তুমি বলো, তুমি জীবনে বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তা তুমি ডাক্তার হতে চাও কেন? গ্রামে অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, আমি তাদের বড় হয়ে বিনামূল্যে চিকিৎসা করতে চাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো দেবা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে পুলিশ হতে চাই। তা তুমি পুলিশ হতে চাও কেন? কারণ পুলিশের কাছে বন্দুক থাকে, তাই বন্দুক দেখে সবাই ভয় পায়। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। ঠিক আছে ঠিক আছে। এরপর সুমি, তুমি বলো, তুমি কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে নার্স হতে চাই। তো তোমাদের সবার স্বপ্নগুলোই শুনলাম। তো তোমাদের যে স্বপ্নগুলো তোমরা দেখেছো খুবই সুন্দর। তো তোমাদের এই স্বপ্নগুলো যদি তোমরা জীবনে পূরণ করতে চাও, তাহলে তোমাদেরকে ভালোভাবে ইংরেজি শিখতে হবে। আর তোমরা যদি ভালোভাবে ইংরেজি শিখো, তাহলেই তোমরা দেশ বিদেশ ঘুরতে পারবে এবং তোমাদের যে স্বপ্নগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে পূরণ করতে পারবে। এই জন্য আমি যেভাবে বলবো তোমাদেরকে সেইভাবে ইংরেজি পড়তে হবে। মনে থাকবে তো? আচ্ছা। কি গো? তুমি চলে এসছো? হ্যাঁ, এই যে বাজার নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, বাজারটা। চা গরম পড়েছে, তুমি একটু হাত মুখ করে ধুয়ে আসো, আমি চা বসাচ্ছি। একদম, দাও তো গামছাটা দাও। এই নাও। দীপু এসছে। ও আচ্ছা, বসতে বলো। আমি আচ্ছা আসছি। ঠিক আছে, আমি চা বসাচ্ছি। হ্যাঁ, আসুন। কি রে দীপু? হ্যাঁ দাদা, ডাকলে? কি গো, তোমার চা হলো? হ্যাঁ আসছি। হ্যাঁ, নিয়ে এসো। জানো ভাই, বিস্কিট খাবে? না না, আমি খাব। দুটো খাও। না না, থাক, ঠিক আছে। না, বিস্কুট লাগবে না। তা তোর ফ্রি কোচিং সেন্টার কেমন চলছে? হ্যাঁ দাদা, চলছে ভালো, তোমাদের আশীর্বাদে। তা ভাই, তোমার কোচিং সেন্টার আমাকে ভর্তি নেবে? আমিও পড়তে চাই। তুমি যে কি বলো না বৌদি। সত্যি বলছি, আমার না আবার সেই স্কুল জীবনে ফিরে যেতে ইচ্ছে করছে। দাদা, বৌদির কথা শোনো, তুমি বৌদিকে আবার স্কুলে ভর্তি করিয়ে দাও। হ্যাঁ, তাই মনে হচ্ছে। জানিস ভাই, আজকে মা বাবার কথা খুব মনে পড়ছে। আজকে মা বাবা যদি বেঁচে থাকতেন, আমাদের দিকে খুব খুব খুশি হতাম। তুমি কেঁদো না, কি আর করা যাবে। তুমি কেঁদো না দাদা, তুমি কেঁদো না। বাবার ইচ্ছে ছিল
গ্রামটাকে উন্নত করবে, কিন্তু সেটা পূর্ণ হয়নি। আজকে তুই সেটা পূর্ণ করতে যাচ্ছিস, এই জন্য আমি খুব খুশি। তুমি চিন্তা করো না দাদা, তুমি চিন্তা করো না, বাবার স্বপ্ন আমি পূরণ করব। আমাদের যা জমি জায়গা ব্যবসা আছে তা দিয়ে দিব্যি চলে যাবে। তুমি তোমার উদ্দেশ্য সফল করার জন্য যা করতে হয় করো। তুমি জানবে দাদা বৌদি সব সময় তোমার পাশে আছে। তুমি সফল হলে বাবা মার আত্মা শান্তি পাবে। আমি শুধু ভাবি জানো যে আমি কত ভাগ্যবান যে তোমাদের মতো দাদা আর বৌদি রয়েছে। ওভাবে বলো না ভাই, আমি যদি সম্পর্কে তোমার থেকে বড় না হতাম তোমাকে পা ছুঁয়ে নমস্কার করতাম। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কোল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। কেরামো, কাজকর্ম কেমন চলছে? এই তো দাদা কাজ চলছে। দাদা সবই তো ঠিক আছে, কিন্তু জমিতে সার দেওয়া লাগতো। সার লাগবে না? হ্যাঁ দাদা। ঠিক আছে, কালকে আনে দেবনি সার। দাদা সার যে নিয়ে আসবেন দেখবেন ডেট ফেল যেন না হয়। কিরে, ইংলিশ নাকি? কার কাছে শিখলি রে? কেন জানো না, আমাদের গ্রামে যে মাস্টারমশাই আছেন উনি আমাদের ভাই বোনকেও পড়াচ্ছেন এবং আমাদেরকেও পড়াচ্ছেন। এই শোন, ওগুলি বাদ দিয়ে কাজ কর, কাজ কর। কাজ ছাড়া পেটে ভাত যাবে না, ওগুলি দিয়ে কাজ হবে না। এই চলে। দাদা এটা কি বললো, ভালো বললো না খারাপ বললো বুঝতেই পারলাম না। চল কাজ করি গিয়ে। সাইলেন্স, শোনো, তোমাদেরকে আজকে আমি একটা বিষয় বোঝাচ্ছি। তো দেখো, ইংরেজি সাবজেক্টের গুরুত্বটা অনেক, সেটা আমরা কম বেশি সবাই জানি। তাই বলে এই নয় যে বাংলা সাবজেক্টের গুরুত্ব কম। যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, সেহেতু বাংলাটা আমরা খুব সহজে আয়ত্ত করতে পারি। আর ইংরেজি সাবজেক্টটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের জানতে গেলে আমাদেরকে লেবার দিতে হবে। আমাদের গ্রামার লেভেলটা যে আছে আমাদের, সেটা আমাদের ভালো করে শিখতে হবে, জানতে হবে। তারপরেই আমরা ইংরেজিটাকে ভালোভাবে শিখতে পারবো এবং জানতে পারবো। তুমি এটা বুঝছো না? তুমি এত কথা বলছো কেন? আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝাচ্ছি আর তোমাকে দেখছি কথায় বলে যাচ্ছ। কি কথা বলছো তোমরা? তো সরি স্যার, আর বলবো না। ঠিক আছে, হ্যাঁ বসো, আর কথা বলবে না, কথা বললে প্রবলেম হয়। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ইংরেজি ভাষা শিখতে গেলে তোমাদেরকে অনেক শ্রম দিতে হবে এবং টাইম দিতে হবে। ঠিক আছে? ইংরেজি ভাষাটা এমনই একটা ভাষা যার ব্যবহার স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক, আমরা যেখানেই যাই না কেন সব জায়গায় প্রয়োজন আছে। ঠিক আছে? এমনকি দেখো, একটা তোমরা ছোট মোটো যদি ফর্ম ফিল আপ করতে যাও, তাও ইংরেজি ভাষাটার প্রয়োজন পড়বে। এই জন্য ইংরেজি ভাষাটার গুরুত্ব অনেক। ওকে? আমি কখন দেখছি প্রীতম তুমি আবারও কথা বলছো। তোমার মনটা কোন দিকে? পড়াশোনা করতে আসছো এখানে না ফাজলামি করতে আসছো? কেন এত কথা বলছো ভাই? স্যার কাজটা ভালো করলেন না। আমি আমার বাবার আদরের একমাত্র ছেলে। বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলেননি, আর আপনি আমার গায়ে হাত তুললেন। আপনি আমার বাবাকে চেনেন? আমার বাবা আপনার কি ক্ষতি করতে পারে?